নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করছি দেশি মুরগির মাংস। তবে খেয়ে কেউ বুঝতে পারবে না মুরগির মাংস নাকি হাঁসের মাংস নাকি খাসির মাংস। টেস্টটা এমনই হবে। প্রথমে আমি মুরগির মাংসটা ধুয়ে নিয়েছি। এরপর এতে পরিমাণ মতো সরিষা তেল দিয়েছি। থেতো করা পেঁয়াজ, রসুন দিয়ে নিয়েছি। এরপর 2-3টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আমি সব শুকনো মশলাই এখানে দিয়েছি, তবে স্কিপ হয়ে গিয়েছে মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, 2 চামচ মাংসের মশলা, লবণ, আদা বাটা। এখানে আমি রাঁধুনি মাংসের মশলাটা দিয়েছি, আপনারা যে কোনো মশলা দিতে পারেন। এই পর্যায়ে আমার বোলটা ছোট হয়ে গিয়েছে, মাখাতে অসুবিধা হচ্ছে। যেহেতু মাংসটা ভালো মতো মাখাতে হবে, তাই আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। সেখানে আমি মাংসগুলো ভালো মতো ম্যারিনেট করে দিচ্ছি। এখানে অবশ্য আরো মশলা যাবে, যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখানে দিব। তবে ভালো মতো মাংসটাকে মাখিয়ে নিচ্ছি আগে। মাংসটা এমন ভাবে মাখাতে হবে, আপনার হাতে যদি ব্যথা লাগে আপনি গ্লাভস পরে নিতে পারেন, তবে আমরা রান্না করতে করতে অভ্যস্ত, হাত ছিঁড়ে গেলেও কোনো সমস্যা নেই। এরপর আমি ব্লেন্ড করে রেখেছি পেঁয়াজ, বেরেস্তা, কাঁচা লঙ্কা আর টমেটো। বেরেস্তাটা আমার আগে ফ্রিজে স্টোর করা ছিল, সেখান থেকে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমি প্রায় মিনিট 5 মাংসটাকে মাখিয়ে নিয়েছি। মাখানোর মধ্যে এর স্বাদ। যখন আপনি মাখিয়ে মাংস রান্না করবেন তখন অবশ্যই মিনিট 5 মাখিয়ে নেবেন। আমি এখানে কিন্তু কোনো টক দই দিই নাই। এরপর আমি চুলোয় প্রেসার কুকারটা গরম হতে দিয়েছি, তাতে অল্প পরিমাণে সরিষা তেল দিয়েছি। এবার গোটা গরম মশলা দিয়ে একটু গরম হতে দিয়ে মাখানো মাংসগুলো আমি এতে দিয়ে দেব। সবাইকে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে আমি প্রেসার কুকারের মাংসটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচে না লাগে মতো মিনিট 15 কষিয়ে নেব। অনেকে মাখানো মাংস তেমন একটা কষায় না, প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নেয়। তবে আমি ওভাবে রান্না করে দেখেছি, বেস্ট রেজাল্ট কিন্তু এভাবেই আসে। মাংসটা খেতে এতটাই সুস্বাদু হয়, আপনি লাল লাল তেল তেল ঝালওয়ালা মাংস খেতে ভুলেই যাবেন। সবসময় কিন্তু এভাবে রান্না করবেন। খুব বেশি একটা উপকরণও লাগে না, আর খেতে অনেক বেশি সুস্বাদু হয়। মাংসটা দেখতে কিন্তু একদম বিয়ে বাড়ির খাসির মাংসের মতোই হবে। দেখুন, আমি প্রেসার কুকারের ঢাকা দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছি। মাংসটা আবার যাতে বেশি গলে না যায়, লাস্ট পর্যায়ে আমি সিটির ভাপটা একটু বের করে নিয়েছিলাম। এখন আমার মাংসটা দেখে মনে হচ্ছিল কিছুটা ঝোল আরো শুকাতে হবে, তাই আমি আরো কিছুক্ষণ জাল করে ঝোলটা আরো কিছুটা শুকিয়ে নিলাম। তবে এ পর্যায়ে আমি আর সিটি দেব না, ঢাকা ছাড়া এভাবে শুকিয়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি আজকে যা যা উপকরণ ব্যবহার করেছি তা সবার হাতের নাগালেই কিন্তু থাকে, তেমন আহামরি কিছু ব্যবহার করিনি। আমার ঝোলটা ভালো মতো শুকিয়ে এসেছে। এবার আমি একটি কড়াইতে মাংসটাকে ঢেলে নিলাম। এভাবে একবার রান্না করে দেখবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে। এই পর্যায়ে গরম গরম পরিবেশন করে নিন দেশি মুরগির মাংস। সবাই খেয়ে আপনার সুনাম করতে বাধ্য। ঝোলটা এতটাই সুস্বাদু হয়, আপনি আঙ্গুল চাটতে বাধ্য। সবাই কিন্তু এই রান্নারই প্রশংসা করবে। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে যাবেন।